খুবই রিস্ক নিয়ে কিন্তু আমরা সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করছি, নিচে নামছি এবং যে কোনো সময় কিন্তু আমাদের পা ফসকে একটা দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বসে বসে এইভাবে বের হতে হচ্ছে এই সুড়ঙ্গ দিয়ে, দেখতে পাচ্ছেন। আসলে বন্ধুরা আমি কি বলবো, সুড়ঙ্গ থেকে বের হয়ে মানে আমার আসলে একটু কেমন যেন লাগছে, মানে এতটা ভয়ঙ্কর এই সুড়ঙ্গটি। কাঁচা টাকা মনে করে তুলে নিয়ে আসে, এটা আমরা আগে জাদুঘর ছিল, আমরা কাঠের ঘোড়া উড়াইছি, কাঠের ঘোড়া উড়িয়ে মনে কর তখন থেকে এখানে আর থাকতে পারেনি। এটা হচ্ছে একেবারে ভারত বাংলাদেশের সীমান্ত এবং এই ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে কিন্তু অবস্থিত লকমা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি কিন্তু কিছু অংশ বাংলাদেশে এবং কিছু অংশ কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। বন্ধুরা, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোরিয়াগ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আজকে আমি চলে এসেছি এই কোরিয়াগ্রামে অবস্থিত এমন একটি জমিদার বাড়িতে, যেই জমিদার বাড়ি 8-10টা জমিদার বাড়ি থেকে একটু হলেও আলাদা, কারণ এই জমিদার বাড়িটির কিছু অংশ বাংলাদেশে এবং কিছু অংশ ভারতে রয়েছে। এই জমিদার বাড়িটি বাংলাদেশ আর ভারতের সীমান্তের ঠিক মাঝে অবস্থিত। তাহলে বুঝতে পারছেন এই জমিদার বাড়িটি কতটা রহস্যময় একটি জমিদার বাড়ি। সো আজকে আমি এসেছি এই লকমা জমিদার বাড়িতে, ঘুরে ঘুরে দেখাবো এই জমিদার বাড়িটি, জানানোর চেষ্টা করবো এর ইতিহাস। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়পুরহাট জেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে আমরা লকমা জমিদার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার সাথে আছে আমার বন্ধু জিতনি, আর এইদিকে যে মামা গাড়ি চালাচ্ছে। তো মামা একটু হাই করে দেন। হাই। আচ্ছা, তো মানে আসলে এখন ক্যামেরার সামনে আসার কথা অর্থ হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এত সুন্দর লাগছে রাস্তাটা দেখুন, চারিদিকে কি সুন্দর ফসলের মাঠ, এত পরিষ্কার বাতাস, মনে হচ্ছে যে শীত আসার আগে কিন্তু মানে অগ্রিম শীতের আগে রাশিয়াতে কিন্তু আমরা এরকম শীতের আবহাওয়া পাইনি। আসলে সবকিছু মিলে রাস্তাটা বেশ সুন্দর লাগছে। আর যারা হচ্ছে আপনারা আসবেন, আপনারা যে ওখানে কিন্তু একটা ব্রিজের কাজ চলছে, আমি আপনাদেরকে দেখাইছি ভিডিওতে। তো আমাদের অনেক সময় কী হয় যে গুগল ম্যাপে আমরা যখন দেখাচ্ছিলাম তখন আমাদেরকে দূর দিয়ে ঘোরায় ঘোরায় দেখাচ্ছিল। তো আপনারা একটু কষ্ট করে স্টেশন থেকে এখানে আসবেন এবং ব্রিজের কাজ চলছে, এখান দিয়ে আসলে আপনাদের এই দিক দিয়ে একটু রাস্তা কম হয়, সেইভাবে আপনারা আসতে পারেন। তো আমরা এখন জমিদার বাড়ির দিকে যাই এবং জমিদার বাড়ি থেকে বাকি কথা হবে। আমরা মানে লকমা জমিদার বাড়িতে চলে এসেছি, কিন্তু জমিদার বাড়িতে এসে জমিদার বাড়ি খুঁজে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমরা যখন ওই অটোতে আসছিলাম তো বাইরে থেকে মানে মামা আমাদেরকে বলছিল যে মামা ওই যে দেখা যায় জমিদার বাড়ি, মানে এতটাই বন জঙ্গলে পরিপূর্ণ যে বাইরে থেকে বোঝার কোনো বুদ্ধিই নাই যে এখানে আসলে একটা রাজবাড়ি ছিল। তো বুঝতেই পারছেন, সো মাত্র আসলাম আমরা, আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা। জমিদার বাড়িতে এসে বুঝতে পারছিলাম না যে কোনো জমিদার বাড়িতে এসেছি না কোনো ভূতের বাড়িতে, মানে আশেপাশে এতটাই বন জঙ্গলে পরিপূর্ণ ছিল যে দেখে কোনো বোঝার উপায় নাই যে এখানে একটি জমিদার বাড়ি আছে। আমরা এই জমিদার বাড়ির ঠিক মধ্যবর্তী জায়গায় আমরা একটা উঁচু স্তম্ভ দেখতে পাচ্ছি। তো আশা করছি এই উপরে উঠলে আমরা আপনাদেরকে জমিদার বাড়িটা উপর থেকে এর চারপাশটা দেখাতে পারবো। দেখি আসেন একটু উপরে উঠা যাক। এবং বন্ধুরা মানে আমি বর্তমানে যেই একটা উঁচু স্তম্ভ বলবো বা ঢিবি যেটা দাঁড়িয়ে আছি, এই ঢিবিটাও কিন্তু একসময় মানে একটা জমিদারি ভবন ছিল, কিন্তু কালের বিবর্তনে এই ভবনটি মাটি দিয়ে ভরাট হয়ে গেছে এবং একটা মাটির স্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হয় এই জমিদার বাড়িটি 1500 থেকে 1600 শতাব্দীতে হাদি মামুন চৌধুরী প্রতিষ্ঠা করেন এবং এই মামুন চৌধুরীর নাম অনুসারে এই এলাকার লোকজন এই জমিদার বাড়িটি চৌধুরী জমিদার বাড়ি নামে আখ্যায়িত করে থাকেন। তো জমিদার বাড়ির মানে কিছু কিছু এখানে ঘর রয়েছে, যে ঘরগুলোতে আমিও মানে যাওয়ার সাহস পাচ্ছি না, আমার বন্ধু এখানে জিদনি আছে সেও আসলে যাওয়ার সাহস হচ্ছে না, মানে এতটাই অন্ধকার, আমরা দুইজন মোবাইলের ফ্ল্যাশ বা লাইট জ্বালিয়ে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। ধরো আমার পেছনে এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন,
এটি মূলত একটা কুঠরি ভবন এবং এই কুঠরি ভবনের নিচ দিয়ে কিন্তু একটি সুড়ঙ্গ রয়েছে এবং যে সুড়ঙ্গটি কিন্তু মাটির নিচ দিয়ে একেবারে শেষ সীমান্ত পর্যন্ত চলে গিয়েছে। তো আমরা এখন এই কুঠরির ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে সেই সুড়ঙ্গটি দেখানোর চেষ্টা করব। হয়তোবা কালের বিবর্তনে সেই সুড়ঙ্গটি আজকে বিলীন হয়ে যেতে পারে। তো আমরা এখন সেখানে যাব। তো চলুন আমরা এই কুঠরির ভিতরে প্রবেশ করি। আমার বাড়ি কি এখানে নাকি? এবং আপনারা এই কুঠুরিটি দেখে বুঝতে পারছেন যে কতটা ভৌতিক একটি অবস্থা বর্তমানে এই কুঠুরির। এবং আমরা যদি ভেতরে যাই, হ্যাঁ, এবং দেখেছেন যে আশপাশে কিন্তু মানে কুঠুরির লতা পাতায় একেবারে জরাজীর্ণ অবস্থা। জিতনি, কোথায় তুমি? এবং ভিতরে মানে এটা কিন্তু এইটাই হচ্ছে সেই কুঠুরি এবং আপনার শেপটাও বুঝতে পারছেন যে কেমন। ভিতরে একটা রুমের মধ্যে মানে চলে এসেছি, কিন্তু এখানে জায়গাটা এতটাই অন্ধকার মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না। আর এই যে আমি এখন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বের হওয়ার রাস্তা আর কি, বা ছোট একটা দরজা কিন্তু, হ্যাঁ। এবং এই দরজাটা আসলে কতটা ছোট দেখেন, আমি কিন্তু এই জামাকে একেবারে নিচু হয়ে, হ্যাঁ, এইভাবে আমার কিন্তু মাথা লেগে যাচ্ছে। আর এইভাবে কিন্তু একেবারে বের হতে হচ্ছে আপনারা, সো বুঝতে পারছেন এই যে কতটা নিচু, হ্যাঁ। আমি যদি এখানে দাঁড়ায় আছি তাহলে বুঝতে পারছেন। এবং এই যে ভবন, এই ভবনের এই যে ডান পাশে কিন্তু রয়েছে সেই সুড়ঙ্গটি। সো আমরা হচ্ছে সুড়ঙ্গ দিয়ে ঢুকবো। আসেন দেখি একটু ভিতরের দিকে যাই। এই যে একেবারেই কিন্তু নিচু অবস্থায় এই দরজা এবং এই যে এই যে একেবারে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা, হ্যাঁ। এবং আমরা মানে এই যে নামাটাও কিন্তু অনেক কষ্ট, হ্যাঁ। এই যে আমরা আসলে এতটাই অন্ধকার, এই সুড়ঙ্গটা খুবই রিস্ক নিয়ে কিন্তু আমরা সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করছি, নিচে নামছি এবং যে কোনো সময় কিন্তু আমাদের পা ফসকে একটা দুর্ঘটনাও ঘটতে পারে। কিন্তু এখানে আমি আসলে বের হব কিভাবে? আমাকে বসে বসে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বসে বসে এইভাবে বের হতে হচ্ছে সুড়ঙ্গ দিয়ে। আসলে যে দেখতে পাচ্ছেন মানে আমাকে কিন্তু রীতিমতো বসে বসে, এটা কত উচ্চতা হবে? হয়তো বা 4 ফিট আনুমানিক। না 4 ফিট তো কখনোই না, মানে 2 ফিট আর কি, 3 ফিট হবে, 2 থেকে 2.5 ফিট হবে। এটা সুড়ঙ্গর এই যে প্রবেশ মুখ আপনারা দেখতে পাচ্ছেন, মানে অনেকই একেবারে ছোট, হ্যাঁ। অর্থাৎ দেখতে পাচ্ছেন আসলে বন্ধুরা আমি কি বলবো, সুড়ঙ্গ থেকে বের হয়ে মানে আমার আসলে একটু কেমন যেন লাগছে, মানে এতটা ভয়ঙ্কর এই সুড়ঙ্গটি, হ্যাঁ। এবং এই যে এবং এই পাশ দিয়ে কিন্তু সেই রাস্তাটা বের হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এবং মানে ভবনটার ডিজাইন কেমন যেন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। যে এখানেও কিন্তু একটা এরকম সুড়ঙ্গ পথ রয়েছে এবং এইটা আবার সে পাশের রুমে কিন্তু চলে গিয়েছে। তো এই পাশ দিয়ে আসলে প্রবেশ করা আমার সম্ভব না, কারণ এটা খুবই ছোট স্পেস, সেই পাশ দিয়ে ঢোকা আসলে পসিবল না। হচ্ছে সেই উপরে ওই কুঠির যে সুড়ঙ্গ ছিল, ওই সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নামলো এবং নিচের দিয়ে কিন্তু এই পাশ দিয়ে সেই সুড়ঙ্গটা বের হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, মানে এখানে প্রত্যেকটা ভবনেরই মানে কেমন যেন একটা ভিতরে গোপন পথ রয়েছে। ভবনের ভেতরে এমন সুড়ঙ্গ কেন? সুড়ঙ্গের প্রবেশমুখী বা এত ছোট কেন? এই প্রবেশমুখ দিয়ে কি আসলে কোনো মানুষ প্রবেশ করত, নাকি অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এমন সুড়ঙ্গ? তার উত্তর আজও আমার অজানা। যদি আপনারা জেনে থাকেন এই সুড়ঙ্গগুলো কেন তৈরি করা হয়েছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এলাকাবাসীর মতে এই যে জমিদার ছিলেন, অর্থাৎ লকমার জমিদার, এই কুমারী মেয়েরা যারা থাকতো, তো তাদের বিয়ের সময় সেসব নববধূদেরকে এই জমিদার ধরে নিয়ে আসতো এবং ধরে নিয়ে এসে তারা তাদের কাছে হয়তো বা 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ রেখে দিত এবং 1 সপ্তাহ তাদের কাছে রাখার পরে তারা পরবর্তীতে তাদের স্বামীর ঘরে সেই মেয়েদেরকে আবার ফেরত দিয়ে দিত। এখন যেটা করব যে আপনাদেরকে এই জমিদার বাড়ির একেবারে মানে উঁচু যে জায়গাটা, একেবারে ওরে বাবা মানে পুরো যেতে লাগছিলাম, মানে 3 তলা একেবারে যে ভবনটা, হ্যাঁ। এই যে 3 তলা ভবন, হ্যাঁ। আমি যে এই পাশ দিয়ে আসলে আসতে লাগে একটু পুরো যেতে লাগছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরতলায়, কিন্তু উপরে যাওয়াটা আসলে অনেক রিস্কি। তারপর একটু চেষ্টা করে দেখি, আসেন। অনেক রিস্ক তো, ওরে বাবা। বর্তমানে আমি অবস্থান করছি এই জমিদার বাড়ির একেবারে সর্বোচ্চ চূড়া,
অর্থাৎ এটা হচ্ছে জমিদার বাড়ির তৃতীয় তলার রুফটপ বা ছাদ যেটাই বলি না কেন। এবং এখান থেকে কিন্তু জমিদার বাড়ির চারপাশটা একবার খুব সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আসলে এই ভবনটাই যে শুধু 3 তলা ছিল এরকমটা না, আপনারা আশপাশে যেই ভবনগুলো দেখতে পাচ্ছেন, যেখানে একটা ভবন, ওই পাশে আরও ভবন আছে, এই সবগুলো ভবনই কিন্তু 3 তলা ছিল, কিন্তু আসলে কালের বিবর্তনে নিচতলা বা উপরতলা কিন্তু এরকমভাবে ধ্বংস হয়ে গেছে। মানে বন্ধুরা এমনই অবস্থা, এই জমিদার বাড়ির 3 তলায় উঠতে পেরেছে কিন্তু নামতে পারছি না, মানে এই জায়গাটা খুবই খারাপ এবং সরু অবস্থায়। তো আমি এখন যেটা করব, ওই যে আমার বন্ধু জিদনি ওই পাশ দিয়ে আসবে, তো ওকে আমি একটু ক্যামেরাটা ধরাই দেবো এবং তারপর আমি এখান থেকে নামবো। তো আসলে বুঝতেই পারছেন যে কতটা জরাজীর্ণ বর্তমানে এই লক্ষ্মণ জমিদার বাড়ির অবস্থা হয়েছে। সড়ক তো বর্তমানে এই জমিদার বাড়ি প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গেছে, লতা পাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে। বর্তমানে এই জমিদারির আওতাভুক্ত অধিকাংশ এলাকা এখন ভারতের অন্তর্ভুক্ত। বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার এক পাশে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ার পার্শ্ব, আর এবং এই যে বর্ডার, এবং এই বর্ডারে কিন্তু এই সামনে সেই লকমা জমিদার বাড়িটা অবস্থিত। মানে আগে আমার বাপ দাদারা গল্প করেছে যে এই কাঁচা টাকা মনে করো তুলে নিয়ে আসে, এটা আমরা আগে জাদুঘর ছিল, মনে করো জাদুঘর ছিল। মানে জমিদার বাড়ি যারা ছিল তারা জাদুঘর ছিল। ওই আগেকার লোক আমরা কাঠের ঘোড়া উড়াইছি, কাঠের ঘোড়া উড়িয়ে মনে কর তখন থেকে এখানে আর থাকতে পারেনি। যখন থাকতে পারেনি তখন ওই ভাত তরকারি যখন আনবে, ভাতের পালা তো ওই ভেমটা সাপ, তারপরে ওই ইলার সাপ, বহু কিছু দেখা যায়। ওই সামনে একটা পুকুর আছে, ওই পুকুরত আগে যদি বিয়া বাতি যদি লাগে তাহলে আগে সন্ধ্যার সময় কয় আসতে হবে, কয় আলে তাহলে সেই জিনিসটা তোমার যতগুলো জিনিস লাগবে সব কাঁসার থাল সম্পূর্ণ জিনিস আপনারা দিয়ে দিবি, আর পরের দিনকে আবার যত্ন করে আবার ফেরত আসতে হবে। বুঝা পেয়েছে? এখানকার এই চৌধুরীর নাম হলো হাদি মামুন চৌধুরী। কত সালে এই জমিদার বাড়ি তৈরি এটা করছে তো কত সালের বলতে পারবো না, বহুদিন না হলে তো 400-500 বছর বেশি হবে। মানে 400-500 বছরের পুরনো। তারও কেন বেশি হবে। মনে করো সবাই উঠে উঠে গেছি, এখানে কেউ তো আর থাকতে পারেনি। আগে এটা তো জঙ্গল ছিল, এখানে বসে থাকার মতন কেউ ক্লিয়ার নেই যে বসে থাকবে। আমরা তো ওই ছাগল চড়াচড়া আসলাম, হেভি জঙ্গল, এই জঙ্গলটা সাফ করে এরা পরিষ্কার করে আমরা বাপ দাদার ঐতিহ্য এক ধরে রাখেছি। এবং বন্ধুরা, কথিত আছে এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী ও নিষ্ঠুর। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগেই এই জমিদারদের জমিদারি শেষ হয়ে যায়, কারণ এরা অত্যাচারী হওয়াতে গায়েবী মাধ্যমে এদেরকে জমিদার বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। তারপর তারা তাই করেন এবং এরপর থেকেই এখানে জমিদারি বিলুপ্ত হয়। প্রায় 3 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি অবস্থিত, এবং এই জমিদার বাড়িটিতে ছোট বড় মিলিয়ে মোট 25 থেকে 30টি কক্ষ রয়েছে। বাড়িটির প্রাসাদ মূলত 3 তলা বিশিষ্ট ছিল, তবে বর্তমানে এই জমিদার বাড়িটি শুধু 2 তলায় রয়েছে, বাকি 1 তলা মাটির নিচে চাপা পড়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল লকমা জমিদার বাড়ি সম্পর্কিত ভিডিও। আসলে ভারত বাংলাদেশের একেবারে বর্ডার ঘেঁষে যে এরকম একটা জমিদার বাড়ি আমরা দেখতে পাবো, এটা কখনো এক্সপেক্ট করিনি। এবং এই জমিদার বাড়ি দেখতে পেয়েছেন যে কিছু অংশ ভারত এবং কিছু অংশ বাংলাদেশে রয়েছে। তো আসলে সব কিছু মিলে এই জমিদার বাড়ি ভ্রমণের অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। আর আপনাদেরকে যতটুকু পেরেছি এই জমিদার বাড়ির বর্তমান অবস্থাটা তুলে ধরতে পেরেছি এবং জানাতে পেরেছি কিছু ইতিহাস। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই জমিদার বাড়ি সম্পর্কিত, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।